শাড়ির আঁচলটা ঠিক করো। এভাবে শরীর দেখিয়ে আর যার মন পাও না কেন আমার মন পাবে না। কথাটা বলেই ঘরের দিকে পা বাড়ায় নির্ঝর। সেই ভোর রাত থেকেই অনু বারান্দায় দাঁড়িয়ে আছে। ভোরের আকাশ অনেকদিন দেখা হয় না। সকালের রক্তিম সূর্য আর কিচিরমিচির পাখির গান, হালকা বাতাস। অনেকদিন পর এভাবে খোলা আকাশ দেখতে বড্ড ভালো লাগছিল অনুর। সারা রাতে হৃদয়ে যে ঝড় শুরু হয়েছিল তার অনেকটাই শান্ত হয়ে গিয়েছে। হালকা বাতাসে শাড়ির আঁচলটা বুক থেকে একটু সরে গিয়ে পেটের কিছু অংশ দেখা যাচ্ছিল। ব্যাস তা দেখে নির্ঝরের এমন অবস্থা। ভুল করেই তো সরে গেছে, ইচ্ছে করে তো আর দেখিয়ে বেড়াচ্ছি না। আমি কি তেমন মেয়ে নাকি? স্বামী তো, পরপুরুষ তো আর নয়। এমন করে বলার কি আছে? কি নোংরা মানুষ, আর কি নোংরা চিন্তা ভাবনা। ছি। কথাগুলো নিজে নিজেই বলছিল অনু। হঠাৎই দরজার খটখট শব্দে অনু ছুট লাগায় ঘরের দিকে। এত চিন্তার মাঝে অনু ভুলেই গিয়েছিল বেশ বেলা হয়ে গেছে। নির্ঝর ওয়াশরুমে, বোধ হয় আরেক দফা শাওয়ার নিচ্ছে। বারবার এত শাওয়ার নেওয়ার কি আছে? নিক না, তাতে আমার কি। অনু দরজা খুলতেই ধরফর করে নীরা ভেতরে ঢুকে পড়ে। নীরা হলো নির্ঝরের ছোট বোন। কি গো ভাবি, এত বেলা হলো এখনো ঘুম ভাঙছে না বুঝি? অনু বলল, ঘুমালে তো ঘুম ভাঙবে। ঘুমালাম কখন? নীরা বলল, কিছু বললে? অনু বলল, কই না তো। নীরা বলল, তোমার বর কই? অনু বলল, শাওয়ারে। নীরা বলল, ওহ আচ্ছা, তো এবার তোমাদের ভালোবাসাবাসির সমাপ্তি ঘটলে নিচে নামো। মা তখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। অনু মনে মনে বলল, ভালোবাসা মাই ফুড। নীরা বলল, কিছু বললে? অনু বলল, না তো। নীরা বলল, ওহ তুমি খুব মিষ্টি, তাই তো আমার ভাই সেই তুমি তুমি করে এক্কেবারে। অনু বলল, কি? নীরা বলল, ইয়ে মানে কিছু না, আসছি আমি, তোমরা তাড়াতাড়ি নিচে এসো। অনু ভেবাচেকা খেয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। কি বলে গেল? অনু পেছনে তাকাতেই দেখে নির্ঝর দাঁড়িয়ে আছে। চোখ দুটো লাল টুকটুকে হয়ে আছে। বোধ হয় এক্ষুনি টুপ করে রক্ত চলে আসবে। নাকের মাথাটাও লাল হয়ে আছে, নাকটা ফুলে আছে। নির্ঝর এক দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে। অনুর দিকে নয়, অনুর গলায় পড়ে থাকা চেনটার দিকে। অনুর কেমন ভয় ভয় করছে। কিছু বলবেন? নির্ঝর কোনো কথা বলল না। অনু বলল, এভাবে কি দেখছেন? অনু একটু পেছাতেই নির্ঝর অনুর হাত ধরে একটানে বুকের সাথে মিশিয়ে নেয়। তারপর অনুর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। অনু বারবার ছোটার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কিছুক্ষণ পর নির্ঝর নিজেই অনুকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। অনু হঠাৎ ধাক্কায় টাল সামলাতে না পেরে দুম করে গিয়ে খাটের কোনায় বাড়ি খায়। কপালে একটু লাগলেও কাটেনি, তবে ব্যথা করেছে। এতক্ষণে নির্ঝর ঘর থেকে বেরিয়ে গেছে। অনু বরফের মতো সেখানেই জমে গেছে। কি হচ্ছে তার সাথে এসব? আচ্ছা, যদি শায়ান আমাকে এভাবে একা ফেলে চলে না যেত, যদি বিয়েটা শায়ানের সাথেই হতো, তখনও কি এরকম কিছু ঘটতো? হয়তো না। তবে সে তো চলে গেছে। চলে যাবে কেন? পালিয়ে গেছে। এসবের মাঝে আমাকে একা ফেলে পালিয়ে গেছে, নাকি কেউ তাকে দূরে সরিয়ে দিয়েছে? কিছুক্ষণ চুপচাপ কান্না করার পর নিজেকে গুছিয়ে নিয়ে নিচে নামে। এখন সবকিছুই মেনে নিতে হবে, স্বামী বলে কথা। নিচে অনুর শাশুড়ি, ননদ, শ্বশুর সবাই টেবিলে বসে আছে। বাড়ির সবাই খুব ভালো। তাদের কাছে অনু যেন এক মহামূল্যবান জিনিস।